আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। দোল স্পেশালে আজকে তোমাদের দেখাবো ফিশ ফ্রাই, আর একেবারে রেস্তোরাঁর স্বাদের। তাহলে চলো শুরু করি। ভেটকি মাছে একটা আঁশটা গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য আমি একটু ভিনিগার মাখিয়ে রেখে দেব 5 মিনিট। ওয়ান টেবিল স্পুন আমি ভিনিগার নিচ্ছি। এই মাছের ফিলেগুলো তোমরা দোকানে গেলে পেয়ে যাবে। মাছ আমার ধোয়া হয়ে গেছে। মাছের যে জলটা, এক্সেস জলটা, সেটা এরকম কাপড়ের টুকরোর মধ্যে রেখে ভালো করে মুছে নেব। মাছগুলো দেখো ভালো করে জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবু রস মাখাবো। 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রস, এগুলো দিয়ে ভালো করে মেখে আমি 5 মিনিট রেখে দেব। ভেটকির ফিলেগুলো ম্যারিনেট করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। 2 টুকরো আদা আমি কুচিয়ে নিয়েছি, 8 থেকে 10 কোয়া রসুন, কুচনো পেঁয়াজ একটা, 6টা কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনে পাতা আর 1 মুঠো পুদিনা পাতা, 1/2 টিস্পুন নুন, সামান্য জল দিয়ে একটা মিহি মশলা পিষে নেব। মশলাটা দিয়ে মাছ আমি ম্যারিনেশন করে নেব। এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন চিনির গুঁড়ো, ধনে পাতা কাঁচা লঙ্কা একটু দিয়েছি, তো সেই একটু হালকা কষকষে ভাবটাকে এটা দিলে, চিনিটা দিলে ব্যালেন্স করে আর একটু নোনতা জিনিসের টেস্টটাকে বাড়িয়ে দেয়। আর দিচ্ছি এই 1 টেবিল স্পুন মতো সাদা তেল। তেল দিলে ম্যারিনেশনটা মাছের মধ্যে খুব ভালো করে ঢোকে। ফিলেতে এই নুন লেবুর রস দেওয়াতে জল ছেড়েছে, তো সেই জলটাকে আমি হালকা হাতে প্রেস করে তারপরে এখানে দেবো, কারণ এখানেও তোমার ধনে পাতা আর পুদিনা পাতার জল বেরিয়েছে, তাহলে এক্সেস জল হয়ে গেলে মাছের মধ্যে মশলাটা ভালো করে ধরবে না। এবার ক্লিন র্যাপ লাগিয়ে 20 মিনিট ফ্রিজে রেখে দেবো। তিনটে ডিম নুন গোলমরিচ দিয়ে বিট করে নেব। হাফ টিস্পুন নুন, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এই ফেটানো ডিমের গোলা থেকে প্রয়োজন মতো এর মধ্যে একটু দেব। 2 টেবিল স্পুন ময়দা। এবার এগুলো দিয়ে ভালো করে একটু হালকা হাতে মেখে নেব। এতে করে মশলাটা মাছের গায়ে ভালো করে লেগে থাকবে।
ফিলেগুলো কোট করার জন্য আমি ব্রেড ক্রাম্ব নিচ্ছি। আমি 7টা মাছ নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে ব্রেড ক্রাম্ব নিচ্ছি। আর নিচ্ছি মোটা দানা ব্রেড ক্রাম্ব, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। মোটা দানা হওয়ার জন্য কোটটা ভালো হবে আর বেশ মুচমুচে হবে। এবার এর মধ্যে হাফ টিস্পুন নুন, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো ভালো করে মিলিয়ে নিচ্ছি। ফিলেগুলো ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নেব 2-3 বার। এবার এই মাছের ধারগুলোকে আমি এই চপারটা দিয়ে ভালো করে বসিয়ে নেব, আর তাতে করে সমান হবে আর ইভেনলি ফ্রাই হবে। তোমাদের কাছে যদি চপার না থাকে তোমরা যে কোনো চওড়া নাইফ দিয়ে করতে পারো। এবার এই ব্রেড ক্রাম্ব কোট করা ফিলেগুলো আমি ফ্রিজের মধ্যে 30 মিনিট রেখে দেব সেট করার জন্য। তাহলে খুব ভালো ক্রাম্বটা সেট হবে আর ভাজতে গেলেও মুচমুচে হবে। আর এইভাবে তোমরা অন্তত 15 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। এভাবে এক এক করে ফিশ ফ্রাইগুলো আমি ভেজে নেব। ফিশ ফ্রাইগুলো আমি ডিপ ফ্রাই করব, তার জন্য একটু বেশি পরিমাণে তেল দেব। ফিশ ফ্রাইগুলো ভাজার মতো আমার মিডিয়াম হট অয়েল হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা একটা করে আমি ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। বেশি চড়া জালে আর বেশি খুব গরম তেলে দিলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে ফিশ ফ্রাইগুলো, আর কাঁচা থাকবে ভেতরটা, খেতে ভালো লাগবে না। লো টু মিডিয়াম হিটে আমি ফিশ ফ্রাইগুলো ভাজবো। ফিশ ফ্রাইগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর ফিশ ফ্রাই। ঘরে অবশ্যই ট্রাই করবে, দেখবে কিনা ফিশ ফ্রাইয়ের থেকে অনেক গুণ খেতে ভালো হয়েছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।